গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদের প্রণবেশ জানার ক্লাস 5-এ যে প্রশ্নপত্র 11 পার্ট 1 হয়েছিল, আমি তারপরে প্রশ্নপত্র 11 পার্ট 2টা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। তোমরা অবশ্যই ভিডিওগুলো রোজ রোজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। ঠিক আছে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করবে, তাহলে ভিডিওটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। দেখো এখানে কি অঙ্কটা দিয়েছে, প্রথমটা দিয়েছে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে উত্তর লেখো। তাহলে কি করে করব? দেখো, এটা সেন্টিমিটার দিয়ে দিয়েছে, এটা সমান কত হেমি, আবার এখানে কিলোমিটার দিয়ে দিয়েছে, এটা সমান কত ডেসিমিটার। তাহলে কি করে হবে দেখো, আমি প্রথমে তোমাদেরকে বোঝাবার জন্য একটা লিখে নিয়েছি। দেখো, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। এবার দেখো সেমি মানে কি, তার মানে হচ্ছে যে এখানে, ঠিক আছে, সেমি মানে হচ্ছে সেন্টিমি। এখান থেকে আমাকে বলছে যে কত হেমি, মানে এখান থেকে আমাকে এখানে আসতে বলছি। তাহলে ক ঘর পেঁচাচ্ছি, দেখো 1 2 3 4, মানে 1 2 3 4, 4 ঘর আমি মানে পিছিয়ে আসছি। ঠিক আছে, পিছিয়ে আসছি। তাহলে 4 ঘর পিছিয়ে আসছি মানে কি, তাহলে এখানে হচ্ছে যে 10 10 10 10, তার মানে 10 10 এখানে কি হচ্ছে দেখো, 10 10 100, 100 10 1000, 1000 10 10,000, অর্থাৎ 10,000 দিয়ে আমাকে কিন্তু ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ আমি তো সেন্টিমিটার থেকে এখানে আসি, মানে পিছিয়ে আসি। তোমরা নিজেরাই দেখো পিছিয়ে, সেই জন্য আমি কি করছি, যা এই যে এগুলো গুণ করে যেটা হচ্ছে, অর্থাৎ 10,000 দিয়ে আমি কি করছি, ভাগ করছি। আমি যদি এই দিক থেকে এই দিকে যেতাম, তখন আমাকে কি করতে হতো, গুণ করতে হতো। দেখো পরেরটা আমি বলে দিচ্ছি। দিয়ে দেখো এখানে আমি কি করলাম, এই জন্য আমি এইটাকে আমি যদি 10,000 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমি এখানে একেবারে উত্তরটা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো 10,000 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কীরকমভাবে হবে। ধরো আমি 4 5 0 দশমিক 1 আর তলায় লিখছি 10,000। ঠিক আছে, 10,000 মানে দেখো এখানে 4টি শূন্য আছে। কতগুলো শূন্য আছে? 4টি। তাহলে 4 ঘর আগে দশমিকটা পিছুবে। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3টে ঘর অলরেডি আছে, আর এখানে একটা এক্সট্রা জিরো লাগাবো। দেখো ওটাই করছি, তার আগে হচ্ছে দশমিক। ঠিক আছে, এই পরেরটা দেখো 2.57 কিলোমিটার। ঠিক আছে, 2.57 কিলোমিটার দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, 2.57 কিলোমিটার দেখো এখানে আছে যে 2.57 কিলোমিটার মানে হচ্ছে যে তোমাকে দিয়েছি যে কত ডেসিমিটার। দেখো কিলোমিটার থেকে ডেসিমিটার মানে এখানে, অর্থাৎ দেখো 1 2 3 4, মানে 1 2 3 4, অর্থাৎ এখানেও আমি 4 ঘর এগিয়ে যাচ্ছি। মানে 10,000 দিয়ে আমি কিন্তু এক্ষেত্রে গুণ করব। এখানে তো ভাগ করেছিলাম, দেখো ডিভাইড, কিন্তু এখানে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এখানে কিলোমিটার থেকে আমাকে দিয়েছে, দেখো এখানে কিসে, সেন্টিমিটারে, সরি ডেসিমিটারে। ঠিক আছে, দ্বিগুণটা করেছি দেখো, দিয়ে এখানে 4টি শূন্য আছে, তাহলে 4 ঘর এগুবে। দেখো দুটো সংখ্যা তো অলরেডি আছে, আরও দুটো জিরো আমি এক্সট্রা অ্যাড করেছি। তাহলে ব্যাপারটা হবে যে দশমিকটা মানে 4 ঘর এগুবে, তাহলে 1 ঘর 2 ঘর আরও দুটো আসবে। দেখো 1 ঘর 2 ঘর আর দুটো এলো, এরপর 0.00। ঠিক আছে, দিয়ে পরে তুমি এই দশমিকটাকে নাও লিখতে পারো, লিখতেও পারো। এরপর দেখো 9 দাগেটা একটা দশমিক দিয়ে তোমাদের কি দিয়েছি, দেখো 9 দাগে একটা দশমিক দিয়ে গুণ দিয়েছি। গুণটা খুব ইজি, তোমরা নিজেরা করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখো 6 4 24, 4 হাতে 2, 6 9 54, 54 55 56, 6 হাতে 5, 6 2 12, আর 5 কি 17। আবার এখানে গুণ চিহ্ন দেবে, দিয়ে 3 দিয়ে গুণ করবে, 3 4 12 2, হ্যাঁ, হাতে 1 3 9 27, 28 8, হাতে 2 3 2 6 7 8, দিয়ে যোগ করবে 4 6 2 7 8, 8 হাতে 9 10 11 12 13 14 15, 5 হাতে রইল 1, 8 একে 9 একে 10। এবার এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে, টোটাল তাহলে 3টে ঘর আগে দশমিক আছে, অর্থাৎ এখানে দশমিকটা এখানে বসে যাবে। হ্যাঁ, তারপর 10-এর দাগেটা দেখো কি বলেছে। 10-এর দাগে অঙ্কটা আমাকে এখানে বলেছে যে এই ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে। দেখো দশমিক কিভাবে করব, প্রথমে এইটা কি আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে প্রথমে অপ্রকৃত করলাম, 8 গুণিত 7 যুক্ত 3 ভাগ 8। ঠিক আছে, দিয়ে 59/8 হলো। দিয়ে এবার আমি দেখো এখানে ভাগটা করছি, দশমিকে ভাগ তোমরা করতে পারো। 8 দিয়ে 8 সাথে 56, 3 নামলো 0, দশমিক আয় 3 বসালাম, 60 হলো। তারপর 7 56 দিয়ে বিয়োগ করলাম 40, 8 5 40, অর্থাৎ দশমিকে তাহলে কি হলো, দশমিকে ভাগটা উত্তর হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে একটা ভাগফল নির্ণয় করতে দিয়েছি, এরকম একটা সংখ্যা। তাহলে এইটা দেখো কিভাবে করবে, এটা সিম্পল।
প্রথমে এটাকে মিশ্র আছে এটাকে অপ্রকৃত করবে, তাহলে অপ্রকৃত করার জন্য 13 গুণিত 23 করতে হবে। ঠিক আছে, 3 3 9, 3 1 3, 2 3 6, 2 1 2, 9 6 3 9 2, তার সঙ্গে আবার 21 যোগ করতে হবে। 9 1 10 0 হাতে একটা, আর 9 2 10 11, 12 2 হাতে একটা, 2 1 3, 320। তাহলে এখানে হয়ে যাচ্ছে 320 বাই 23, এখানে ভাগ চিহ্ন। আবার এটাকে দেখো আমি করব, 23 দুগুণে কত হয়, 2 3 6, 2 দুগুণে যাচ্ছে 40, তার সঙ্গে 18 যোগ 8 আর 6 14, 9 10 11 12 13 14, 4 হাতে 1, 4 1 5 1 6, 64 বাই 23। এরপরে ভাগের নিয়ম অনুযায়ী আমরা জানি কি করি, প্রথম ভগ্নাংশটা যেরকম আছে এটাকে গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা অননক লিখতে হবে। অননক মানে তো আমরা জানি 23 বাই 64 এরকমভাবে হয়ে যাবে। দেখো 23 23 কেটে গেল, এটা তো দেখিয়ে বোঝা যাচ্ছে 32 দিয়ে কাটা যাবে। 32 দুগুণে 64, 32 10 হচ্ছে এইটা, আবার 2 1 2, 2 5 10, মানে উত্তরটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 5। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা 12 দাগে অঙ্ক দিয়েছে, বলেছে 40 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগফল থেকে 40 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল বিয়োগ করো। দেখো 40 থেকে 50 পর্যন্ত আমি প্রথমে এখানে জোড় সংখ্যাগুলো লিখে নিয়েছি, আর এখানে আমি লিখে দিয়েছি হচ্ছে বিজোড় সংখ্যাগুলো। দেখতে পেয়েছো 42 44 46 48 এগুলো জোড় সংখ্যা। আমি কি করেছি দেখো, এগুলোকে সব যোগ করে নিয়েছি। হ্যাঁ, যোগ করেছি, দেখো এইটা হয়েছে, আর বিজোড়গুলোকে সব যোগ করেছি দিয়ে এটা হচ্ছে এইটা। এবার এটা থেকে এটাকে বিয়োগ করছি, সিম্পল আমাকে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করে আমার বেরিয়েছে দেখো 45। তাহলে এইটাই হয়ে যাচ্ছে ফাইনাল উত্তর। এরপরে দেখো 12 দাগে খটা কি বলেছে, যে 5 মিটার 20 সেমি 3/10 অংশ মানে কত, 5 মিটার 20 সেন্টিমিটার। দেখো 12 খ, তাহলে 5 মিটার 20 সেন্টিমিটার, এইটা সমান আমাকে কি করতে হবে, দেখো 5 মিটার মানে হচ্ছে যে 5 গুণিত 100 যুক্ত 20, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 520 সেন্টিমিটার। আমি কেন একই এককে করে নিলাম, নাহলে অঙ্কটা আমার করা অসুবিধা হতো, সেই জন্য। এবার 520 আবার 3/10 অংশ জিজ্ঞেস করেছে, তাহলে কি করলাম দেখো 520 গুণিত 3/10, 0 0 কাটলাম, এক তো কিছুই থাকবে না, তাই 52 সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 156 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা। তাহলে এইটাকে আবার তোমরা মিটার সেন্টিমিটার করতে পারো, এখান থেকে এখানে লিখতে পারো যে 1 মিটার আর 56 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তারপরে অঙ্কটা কি দিয়েছে, তারপরে একটা দেখো পিতা পুত্রের অঙ্ক দিয়েছে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50। ভালো করে দেখো 5 বছর, আচ্ছা অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ না, দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, ক বছর আগে, 5 বছর আগে। বর্তমানে তাদের বয়স কত, দেখো কিভাবে করেছি। এখানে আমি লিখেছি যে পিতা যুক্ত পুত্র সমান হচ্ছে 50, তাই তো বলেছে বর্তমান বয়সের সমষ্টি। এবার আমি ধরে নিচ্ছি 5 বছর আগে পুত্রের বয়স ছিল এক্স বছর, কি ধরবো, এক্স। ঠিক আছে, তাহলে 5 বছর আগে আবার বলছে পিতার বয়সটা তো পুত্রের বয়সের 4 গুণ ছিল, সেই জন্য দেখো 4 গুণটাকে আমি কি করেছি, তাহলে 4x, অর্থাৎ মনে করো 4 গুণিত x মানে হচ্ছে 4x। ঠিক আছে, তাহলে 5 বছর আগে আমি পুত্রের বয়স পেয়ে গেছি, 5 বছর আগে পিতার বয়স পেয়ে গেছি। তাহলে এবার তোমরা একটা জিনিস খেয়াল করে বলো যে 5 বছর আগে তার মানে দুজনকারই তো বয়স 5 বছর করে কম ছিল। তাহলে আমি যদি 5 বছর আগে দুজনের মোট বয়স জানতে চাই, তাহলে আমাকে 50 থেকে 2 গুণিত 5 মানে দুজনকারই 5 5 করে কম ছিল, অর্থাৎ 50 থেকে 10 যদি আমি বিয়োগ করি মানে এর 5 বছর কম ছিল বাবার, আর পুত্রের 5 বছর কম ছিল, মানে 5 আর 5 10 বছর যদি আমি মাইনাস করি, তাহলে 5 বছর আগে দুজনকার যোগফল কত ছিল, 40। সেটাই দেখো আমি এখানে করেছি, 50 বিয়োগ 2.2 গুণিত 5 দিয়ে হয়ে যাচ্ছে 40। আর এদিকে 5 বছর আগে দুজনকার বয়সের সমস্ত আমি এখান থেকে বের করেছি কত, এক্স প্লাস 4x। তাহলে শর্তানুযায়ী মানে এটা আমি বলতে পারি যে শর্তানুযায়ী এক্স প্লাস 4x সমান 50 বিয়োগ 2 গুণিত 5 দিয়ে দেখো এখানে 5x হলো, এখানে 50 বিয়োগ 10, 5x সমান হচ্ছে 40, তাহলে x সমান হচ্ছে কী করে করলাম, 40 ভাজিত 5 মানে হচ্ছে 8। তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে কত, এটা তো 5 বছর আগে বয়স ছিল, তাহলে বর্তমান হচ্ছে 8 যুক্ত 5 মানে 13 বছর। ঠিক আছে, এটা হচ্ছে 13 বছর।
তাহলে এইটা হচ্ছে কি 13 বছর বয়স হচ্ছে। আর পিতার বয়স তো তাহলে কত হচ্ছে দেখো, মানে বুঝতে পেরেছো তোমরা তাহলে কি করলাম। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পুত্রের বয়স আমি ধরে নিয়েছি এক্স ছিল, তাহলে 5 বছর আগে পিতার বয়স কত হবে না পুত্রের বয়সের 4 গুণ, তাই 4x। এবার শর্তানুযায়ী তাহলে এক্স প্লাস 4xটা তো 5 বছর আগে বয়স পিতা পুত্রের মোট। আবার পিতা পুত্রের মোট বয়স যদি আমি এখান থেকে বার করি তাহলে 5 বছর আগে দুজনকারই 5 5 করে কম হবে। তার মানে এর 5 আর ওর 5 দুজনকার মোট 10 বছর কম হবে, সেই জন্য 50 থেকে 10 বিয়োগ করছি দেখো 40। তাহলে আমি এটা শর্ত অনুযায়ী বলতে পারি যে এক্স প্লাস 4x সমান কি এখানে 40, এখান থেকে এক্স সমান 8 বেরোলো। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স হচ্ছে 8 যুক্ত 5 মানে 13 বছর। কারণ এই যে এইটা তো 5 বছর আগে ছিল আর 5 বছর পরে এখন হচ্ছে 13 বছর। আর পিতার বয়স কত তাহলে না পুত্রের বয়সের 4 গুণ, সেই জন্য 4 গুণিত 8 এক্স এর মানটা বসালাম, যুক্ত এখন আমরা 5 বছর পেরিয়ে গেছে মানে বর্তমানে সেই 5টা যোগ করলাম, দিয়ে হয়ে যাচ্ছে 37 বছর। তাহলে উত্তরটা বুঝতে পেরেছো 13 আর 37। তাহলে এটা হয়ে আছে 13 দাগে অঙ্কটা। ঠিক আছে, তাহলে আজকে এই কটাই থাক, বাকিটা আমি তোমাদেরকে পরের দিনকে করে দেবো। থ্যাংক ইউ।